কিছু লাগবে নি? না চাও লাগতো না তোরা পারা কইছো ভাই তো আচ্ছা যা জলদি কইস ও সকিনা সকিনা ওই নাম আও ভাই রাখছ না ও ডাকছিলাম তো একটু গাঁও গাই বার নিয়ে যাইতাম বহুত দিন ধরে তো গাঁত গেছি না আও হজুর করি আইলাম গাঁত একটু ফাঁকে পেয়ে গিয়ে আই দিল তুমি হজ করি আইছো তুমিও যাও আমি দেখতে পারতাম না এরে তুমি হইলা গিয়া হাজি সাবর বউ তুমি অত সুন্দর করে সাজিয়া বুঝিয়ে আইছো বলে ইলা তো তোমার মানাইতো না হাজি সাবর বউ আর আমি হইতাম মানে গাঁও গুলানে তুমিও আও না খানে লগে একবার দুইজন যাইব নি আস্তা জীবন সুদ খাইছো আর মানুষের হক মারিয়া খাইছো এখন তুমি কইরা আমি তোমার লগে গাঁও দিতাম আমি দেখতে হইতে পারতাম না সে কোনখান কইব আর শরম পাইমু তুমি তোমার যাও আমি দেখতে পারতাম না আচ্ছা তুমি গেলে এমন কি তৈল না আমি হজ করিয়া আছি পাঁচ ওয়াক্ত নামাজও পড়তাম এমন তো আর তোমার কোনো সমস্যা হইতো না 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 তুমি তো তাও হো আমি দেখতে পারতাম না সে কোনখান কইব আর শরম লাগবো আমার আমি দেখতে পারতাম না ও আলাল আছে আলালটা কইব না আলালটা লইয়া তুমি যাও আচ্ছা তো দাঁড় তো আলাল লে এ আলাল আলাল কইবে কি তো হইছে ওবে আইসাই আইছত নি কি তো হইছে আও ভাই তোমার আভাই কিতা কইরা আমরা তারা গাঁও ঘুরে গিয়া আইতো না তোর দুলা বাইরে লইয়া যাও ভাই গাউত গিয়া সব করে দিতে বলে আমারে কইরা আমি দিতাম বলে আমি কত দেখতে দূর পারতাম গেছি না? কি দিয়া। বুঝলাম টাইম গিয়া কিতা করতা গরো ভাই আল্লাহ আল্লাহ ওটা ভালো হইব ওমে হালা আমি যাইতাম তুমি গেলে না সমস্যা কিতা আর খালি গরো হইলে আল্লাহ বিল্লাহ কত দিনের মাঝে ইহত গেছি না গাঁও ঘুরিয়ে উড়িয়ে আই দুনো তুমি ঘুরতে তুমি যাও আমার ইতার মানে টান এখানে তুমি একলা ঘুরতে পারো না নি কিন্তু তোমার গাও না নি তুমি তোমার ঘুরো আমার এই তারটা নিও না সে মানসে কিতা দেয় কিতা কইব পরে আমার একটা ইজ্জত আছে ইজ্জত যাইব আর সে কিতা সারবো কোনবা দি কিতা কইব আর দুর্গন্ধ ছড়াইব কিতা করছো তুমি কও গাঁর লাগে কিতা করছো গাঁর মানুষের লাগে কিতা করছো সারা জীবন খালি অমুকের তমুকের হমুকের গেছ থেকে খাইছো সুদে খাইছো আর বড় বড় সুদ খাইছো খাইয়া কিতা করছো পরে হজ গেছো ই হজ হইব ওই তো নাই গাঁর মানুষে জানে খালি আমি আপা আমরা কেউ জানলো ওই তো নাই সবে জানে এখন কি তো হইব বাড়াই বাই বাড়ানির লগে লগে কি তো হইব সবে কইব সুদকুর হাজি আও মে আল্লাহ আও যাই দুনো ও যারে ভাই লইয়া যা দেখিস আবার কোনো শরম উরম নি ফাস বেহুশ হই গেছেন যাইতা করি সরম তো ভাই মুই কান কনফার্ম হই গেছে এর লাগে কিতা আমি করতে কি পারিতাম না ও, না না যে বাড়াইতে হাজি না সাব তুমি। যাই হোক বাড়াই জিরা যাবলা রিক্স লইয়া তাহলে প্রোটেকশন লইয়া বাড়াও বুঝছো নি তোমার লোয়া লাগতো না আমি এগুলো লইয়া কিতা বাড়াও। হবে এগুলো দুর্গন্ধ দুর্গন্ধ আর ধরো দুর্গন্ধ যদি বাড়ায় ওসা তারা করতো কইছে ভাই দেও আস্তা দিন আছে আও না আল্লাহ আর রাস্তা দুর্গন্ধ ছড়ায় লাগতো না তো জি ভাই আসলাম আমার ওর বাড়িতে আর কি এ আসলো তো তারা বাড়ি ও এরে আনাত গেছিলাম আর কি দুদিন তাকিয়ে ইচ্ছে ও তা আচ্ছা তো কিতা খবর গাঁর খবর উপর কোনটা জানো নিবা কিতা খবর ভাই খবর হইল যে আমরা তফুর আলী ভাই জি। এবার বলে হজ করিয়া আসছে জি হয় অবশ্য আমার কাছে দুই তিনজনে ফোন দিয়া কইছে তাই বলে হজ করি আইছেন আর তাইনের বলে এলাকার মানুষে কোনো সম্মান উম্মান করে না হাজি হিসাবে কেউ গ্রহণ করতে চায় না আর তাই তো সুদ খাইতে নাইনি এর লাগি সম্মান করে না হয়তো বা কিতা করবা তো বেটা এগু কর্ম হিসাবে নিছে কিছু বুঝলে কিন্তু পর কাম তো ফুরাইয়া আসছে এখন আল্লাহ কবুলর মালিক রব জি না ভাই আপনি সারা জীবন সুদ খাইয়া আপনি কিলা আপনি হজ করিয়া আইয়া আপনি এটারে পেশা হিসাবে নিবা এটারে পেশা হিসাবে নেওয়া যেত না ভাই বুঝছেন নি? কারণ আমরা ধর্মে তো এটারে হারাম করছে না কেন তুমি ঠিকও কইছো কিতা আর করবা বেটা তো আমার এলাকার এক মুরব্বী আজকে বেটা হজ করিয়া আর এটা সুদূর কথা সেই লোকে মাতিও না ভাই কারণ আমার এলাকারও একটা সরম
বুঝছো নিবা ঠিক আছে ভাই ইতা মারতাম না আর মাঝে মধ্যে নো আমি গিট্টু মিয়ার একটু গিট্টুর ফেসও চাইও আর কি এর লাগি একটু মাতিলে আর কি আচ্ছা যাও বউরে লইয়া আমার বাড়িতে ইয়ে সময় করি যে চলে বালা থাকো দুইজন জি, জি। বালা থাকিও জি বালাই থাক জি সালাম দাও কিছু ভাই ভালো আছো নি ওই ভালো আছে ভাবিও দেখি লগে ভাবি ভালো নি কিতা খবর আলাল ভালো আছো নি কত ভালো আছে বাক্কা দিনে দেখলাম আহে ভাবিও দেখতে তো ভালো লাগে তোর খবর উপর কিতা তুই কি আমার লগে আর দেখাও কা করে আর এটা পড়ালেখা লইয়া তো একটু ওই চলে বন্ধ করো না মাতিলাই বিট্টু ভাই মাত্রা কিতা আমরা আইছি গাঁও দেখতাম আজকে দেখি কত দিন মানে গাঁওটাও দেখছি না বিট্টু ভাই লগে বাক্কা দিনে দেখা হইছে একটু মাতলে কি তো হয় ভাবিও লগে আসইন তো ভাই ভাবিরে লিয়া যাইন যেন বাড়িতে না রে ভাই এটা আমার এখন যাওয়ার সময় নাই আগে তো তুই আমি কত গিট্টু ফেসুস লাগাইছি অবশ্য এখন আর ইটা করি না যাই মনে রে ভাই আপনি যাই মনে তুমি আমরা বাসা তাইও হয় তুই একবার আমরা বাসাত আইস আমরা বাড়িতে আইলে চাও খাইয়ে গেলে আর কি ওইছে তুমিও যাইবা নে তুমি যাইবা নে তারাও আইবা নে আর তারা কেন আইতা তোমার বাড়ি কেন আমার বাড়ি থাকলে আর তারা আইতা মাতিলা ও গিট্টু তুমি মনে করো জানো না আমি তো হজ করিয়া আইছি একজরা তা হাদিস হিসাবে সম্মান দিয়া মাত্তাই না হয় সম্মান দিয়া তোমারে মারতাম তুমি আর জীবন সুদ খাইয়া হজ গেলায় হজ করি আইছো তোমারে আমি কিলা সম্মান দিতাম কৌশন দেখি হয় ও ও এই নো আর জীবন কোনো ধান গো আমি গো তুমিও মনে জানো না হজ করিয়া আইছি হিসাবে তোমার মুরব্বী আমার একজরা সম্মান দিয়া সালাম উলাম দিতাই না সম্মানুমান তোমারে দেওয়ার না রে বাবা আচ্ছা আইও আইও আমরা যাই হয় আও আটো জেরেম কিরা আলাল তুই আইস আলাল আমরা বাসা যাই আইও যাও আটো 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 কমে কোনো চাই ও গিট্টু গেল বা গিট্টুর বউ গেল আমি মুরব্বী মানুষ হজ করি আইলাম হাজি সাহেব মানুষ আমারে মাথায় না একটা সালামও দে না তোমার লাগে অত কাতির কিতা আমার লগে খাতিরের কোনটা নাই আর তোমার কিলান মাথাই তো তুমি মাথায় মনে তো কোনটা রাখছো নি মাথাইবার কোনটা তোমার লগে বাড়াই আরো আমার নিজেরই শরম করে মানুষের এই সময় আইয়া তোমারে মাথায় না আমার মাথায় আর তোমারে মানে ইগনোর টাইপ করিয়া চলে আমারও নিজেরও খারাপ লাগে আমি কইছিলাম আমার বাড়িতাম না ওইছে রে বা বাদ দে ওয়ালা বুঝোস না আমি তোর দুলা ভাই মানুষের কাছ থেকে দুলাভাই করিও তো আমি চলে গেছি আর কত চলতো না তুই কেন এরা সম্মান দিতে নানি তুই তারা তো একটু কইলি উইলে আমার আবার সম্মান আমি তারে কইলে যাও এখন সম্মান আমি পাইতাম তাও আমার সম্মানও যাইব না রে বা কাম এরে আমার নানি যে চিন্তা লাগে একটা ব্যাপার লইয়া কিতা ব্যাপার নিয়ে তুমি যে তফুর বেটাগুলোকে ওলা করে মাপলাই যদি তোমার কোনো ক্ষতি করে বেটাকে দূর তুমি এটা লইয়া চিন্তা করো না বেটা হইছে সুদকুর মানুষ আর বেটা আরা জীবন সুদ খাইয়া কখন হজ করাত গেছে ও বেটার হজ হইব না কোথান দেখি বুঝছি এর বাদেও তো তোমারও লইয়া আমার খুব চিন্তা ওরকম আহা তুমি এটা চিন্তা করিও না আর আমি গিট্টু মিয়া তো আর এমনি হইছি না আরা জীবন এই গিট্টু লাগাইয়া কখন বালা হইছি তুমি এটা লইয়া চিন্তা করিও না আও আসসালামু আলাইকুম হাজি সাহেব ভালো আছো ওয়ালাইকুম আসসালাম হয় দেখছেন কিলা সম্মানিকে সম্মান দে তুমিও তো হিটলা না ভাই সাহেব কইরু আল্লাহ আপনার শরীর উরিল বালা নি ভাই সাহেব শরীর তো ভালো আছে রে বা একটু আগে খারাপ হয়ে গেল ও জনে গিট্টু আমি দেখো বা মেম্বার আমি হজুজ করি আইছি আমি হাজি সাহেব মানুষ আর গিট্টুও গিয়ে করলো কিতা আমারে অপমান করলো গিট্টুই আবার কিতা অপমান করলো আপনারে একটু বুঝছি না একটু খুলিয়া হোক আচ্ছা রে বা মেম্বার আমি তোমারে কইলাম হবে তুমি এই জবান তালা দিব কো না কেন আমি আর কিতা কইতাম আসলে মেম্বার ভাই ও বিট্টু ভাই ফাইসলা রাস্তা থাকি ভাবি লগে আসলা ওই সময় আর কি তাই আমার লগে মারছেন আর দুলাভাইরে মাথাইছেন না দুলাভাইরে মাথাইছেন না ওই যে হজ করছেন তো ওই যে শুদ্ধ খাওয়ার পরে ও টেকাটি করছেন তো তখন তারা ওটার লাগে একটু রাগো আর কিতা করবো আমি আর লগে মারছেন আমি মাতিয়া বিদায় দিয়ে আইছি আর ও একটু রাগি গেছেন দুলাভাই এটা ঠিক আছে দুলাভাই রাখছুন না ও বা মেম্বার হে আমি হজ করি আইছি আমি হাজি সাহেব মানুষ একদারা সম্মান করতে আসিলেন সালাম দিতে আসিলেন আমারেও যে বেজ্জত করলো
মেম্বার তুমি কখন দেখিয়া দিবানি আচ্ছা রে বাহ তফুর আলী ভাই আচ্ছা নাই তুমি দেখিয়া দিবানি ওখান দেখমু বাহ শুনো আপনি হইলে আপনার মুরব্বী অবশ্যই এগুলো আমরা দেখিয়া দিব আপনারা যদি সম্মান দেয় না খেলে দিল না কিতার লাগি দিল না একটা দিকাইতাম লাগবে বুঝছেন নি আপনি বেজার হইন না যে। জানো ওই যে সুদর টাকায় হজ করছেন ও আর কি বুঝছি রে তুই বাবা, বন্ধ কর, বুঝছি। এটা তুই সুদ- বন্ধ কর। সুদ আমি মনে হয় আপনাকে নানা উনা ডাকের লাগি মনে ডং উম করছে না ও যে আমি মুরব্বী মানুষ আর হজুজ করিয়া আইছি আমার তো এবার সালাম আলি দোয়া লাগে না অবশ্যই অবশ্যই দোয়া লাগে না আমি কিতা কইতাম আর দিতানি ওবা তফুর আলী ভাই এখন কথা কইবে যারই না ছোট ভাই হিসাবে কইতাম সম্মান আসলে কেউর কাছ থেকে জোর করি আদায় করা যায় না তবে একটা কথা আছে সম্মান পাইতে হইলে সম্মান দিতে হয় কথাটা মনে রাখি আর আমার কথায় বেজারই না ভাই সম্মান পাওয়ার মতো খামত তো করা লাগে ভাই তাই তো ইলান কোনো খাম খরচুন করি আমারও মনে হয় না ওইসে তুমি বন্ধ করো বাবা আমার ওকে কোনদিন দেখিয়া দিবা কো আচ্ছা শুনুকা তফুর আলী ভাই আমি আপনারে কথা দিলাম গিট্টুরে লইয়া আমি আপনার গড়া আইলাম আইয়া ওগু বইয়া এ যদি বিয়াদবি করিয়া থাকে তাহলে দিয়ে আপনার এই মাছ চাওয়াইব কথা দিলাম ওই ওই ওখান দেখি আচ্ছা কই দিতাই যেটাই কই আমি ও গাঁওটা বহুত দিনের মাঝে হজ আসলাম হয়। আর গাঁও দেখছি না ও আমার হালা বাবুরে কইলাম আও একবার আটিয়া গাঁওটা দেখি ও আচ্ছা। বার হইছি আচ্ছা আর দেখলা নাকি তাহলে আমার খুব মনে রাখি অবশ্যই আমি আই একটু ফুলটা ভাঙ্গা ওটা দেখি আই আচ্ছা। ফুলটা করি আই আচ্ছা আর আপনি তা মাতুন না যেন না না ওয়া তুমি টান্ডা টান্ডা রাখিও না তুমি একটু বুঝাইও দেখিয়া আলাইকুম। দিও। আমি ওসে দিব কোনো হলো আচ্ছা নি ওই সত্যি কইরা আনি তুমি হাসানাতে মিজা হইরাম বউ বউ আসলে আজকে ভালো লাগে আচ্ছা তোমার একটা কথা কই হোক। রাখবাই না আগে হোক আশ্চর্য তুমি কইরা আমি রাখতাম না এমন একটা কথা হইল না কোসেন দিকে খুব কিতা কইতা আমার ইচ্ছা হইলো ও মুহূর্তে তুমি এখন একটা আমার গান শুনাই খাই তাও কিন্তু রোমান্টিক সং গানও নাইতাম আচ্ছা যাও তুমি যেহেতু কইরা তোমার কথা আমার রাখা উচিত আর এই একটা পরিবেশে আসলে অবশ্যই রাখতে হোক কোন গানটা গাইতে জিকাওতে আমারে হোক তুমি যাবি যাও মনে করি মনে করো পাইছি কত যে তোমাকে বেশিছি ভালো ও গান শুনাইতে হইব কিন্তু গানটা অবশ্যই একটু কঠিন আর আমার গানের গলাও তো বালা না আর তুমি যেহেতু কইরা দেখি চেষ্টা করি ওকে স্টার্ট করো কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে এ রুমি রুমি কই গেলা বেগু কিতা কথা কিছু দরকার নেই ওই গমন ডাকলাম মতো সময় ধরে তোর দুলাভাই গেছিল আবাই দিবার গিয়া আল্লাহ জানোন কোনোবাই নি কোনো বেজাল উজাল গিয়া লাগায় গাঁৱত পা খাৰিত গেছো ইনৰ পেজাল কিতা গফা বেজাল সকল তা তো গবই নৌ
সারা জীবন সুদ খাইছন মানুষের হক মারিয়া খাইছন আর এখন হজ করিয়া আইছন ঠান্ডা কিতা হাজিতা বিতা কেউ মানবো নি ও যে গাও বাই গেলা হারিয়া দুধে কেউ লগে বেজাল উজাল লাগাই না গফা চিন্তা করিও না তা কোনো বেজাল হইতো না আচ্ছা গো বোন কোনো বেজাল যদি না হয় তে তো বাঁচলাম আচ্ছা আলাম তো লগে আছে টেনশন কম আছে আচ্ছা তুই এখন যা ও গিট্টু ও বায়া রে বা দরকার আছে বায়া বায়া মেম্বার ভাই দিকি আসো নি বালা জি একটা চা খাও রে বা চা খাইলে বড় তো মাত্র খাইছি আচ্ছা খাইলাও রে বাবা বিপ্লব বাবু একটা চা তো ভাই সাহেব কিতা লাগি ডাকছুন ওখান খোকা আচ্ছা ও চা খাও ধরো চা টান দুইটা ধরো আমিও দিলাই ধরো ধরো আচ্ছা যা শুনো এখন হইল তোমারে খাড়া করছি একটা দরকারে দরকার হইল রব তফুর আলী ভাই তো জানো কিতা হয় তুমিও জানো আমিও জানো জি তো এই ব্যাপারে তো আপনার লগে মাত ওই ওই বিষয় হয়েছে রে বা দেশা তার ভরেও তোমারও মুরব্বী তাই আমার এলাকারও মুরব্বী তার লগে রে বা একটু সুন্দর করেই মাতি আর আরো কান কথা শুনো ঠান্ডা মাথায় একবার টান করে যাই যদি তুমি আর আমি মেম্বার ভাই টান গরু কেনে দিতাম ও গিট্টু ন মাথা ঠান্ডা করো টান করে যাইরাম যাম না নানি কোনো বিচার উচারর লাগি না আমি আর তুমি টান করে যাই মুগিয়া দেখি টানটা একটু বুঝাই উজাইয়া ও যে মানুষের বিচারা ঠকাই উগাইয়া খায় নানি মানুষের হক মারি দে ইগুর ফাউনি টেকা মারি দে ইগুর জাগা মারি দে দেখি টানলে বুঝাই উজাই লাইনো আনা যায়নি যা তো হজ করি আইসন একটু আল্লাহরে দিয়ে ডরার আই অন বিচারা তো আল্লাহর বাড়ির থেকেও আইছে তুমিও বুঝদার মানুষ আমিও যদি তোমার লগে যাই আমারও বুঝো পাইবা তোমারও বুঝো পাইবা আচ্ছা মেম্বার ভাই আপনি যেহেতু কইরা যাই মনে তাইন্ডে যদি বুঝে যায় একটু আল্লাহর পথে আনা যায় আরো তার সুট টুট বাদ দিলেন আপনি বুঝাইবে আমি বুঝাইমু দেখি তাই কিতা কর না কিতা কর আর শুনো আরো কান কথা তোমার খাড়াও একটু যাইবা নে ও যে তোমার লই আমি টান করে যাইমু কোনো অবস্থায় বুঝবার দিও না যে আমরা তাদের বুঝা নিতে যাও আমরা যাইমু তার লগে একটু সৌজন্য সাক্ষাৎ করা জাস্ট চা খাওয়া আরো সুযোগ সুবিধা মতো তাদের একটু বুঝাই দিই আর কি ওখানটা খালি মনে রাখিও বুঝছি বুঝছো আপনি কিতা কইরা আমি বুঝছি বুঝছো ওই যে আপনার কাছে বিচার দিছে আহা আপনি চাইরা যে ও কইবা আর কি যে বিচার করা তার টিকিট টুকে নানি ওটা তো দেশার তার বলে ওরে আমার এলাকা তোমার এলাকা এলাকার হচ্ছে একটা সরম আছে নারী যেতে যে আচ্ছা ওবার দিলেও রাখি তো না না, আমি দেখো আচ্ছা রে বাবা ভাই কষ্ট করলা জি না খুব খুশি হয়েছি আইও জি হ্যাঁ সালামালাইকুম ওয়ালাইকুম সালাম মনে থাকি আইও যেতে আচ্ছা যাও আল্লাহ কুয়াগুতার ভিতরে বুঝা রাও টেকা পয়সা না জো মাইয়া বিয়া ঘরে কোন বিয়া কলে টেকা পয়সা না জো মাইয়া বিয়া ঘরে কোন বিয়া কলে ইতারে ফুরু কোনো বইয়া গান গাইরে নি তে কিতা করতাম হুঞ্চত নি গাঁর খবর আবর গাঁর আবার কিতার কব গাঁর আবার কিতা খবর হৌ যে আমরা তফুর আলী ভাই তাই হোজ করি আইছেন ও এক কান খবর কইলেনি হজ করি আইছেন তো বালা কথা ও শুনার মাইক তুই দিকে বাজা মাছ উল্টে গাইতেছিনস না তাই নাস্তা জীবন সুদ খাইলা মানুষের হক মারিয়া খাইলা খান আবার হোজ কিতা ওরে বন্ধু ইখান তো আমি চিন্তা করছি না এখন হুঞ্চত নি কাহিনী গাঁর কেউ তাই হাজি মানুষ না বুঝছত নি আর যেটা হইছে তাই ওটা লইয়া মনে করে একটু জো করা আর কি বেজাল কায় করা। কাহিনী করা বুঝছত নি কায় কাহিনী করাতে তানরে মনে করে একটু বেজাল বাড়ছে গাঁও না ইখানোর লাগি ঠিক আছে বেটারে একটু সম্মান করতে যেজন ঘুষ খাইয়াও থাকে আল্লাহ মাফ করার মালিক বেটা সকলের কিন্তু ভাগ্য তো হজ যাওয়া হয় না বুঝছেন বেটা তো গেছে আল্লাহর রহমতে জেলান কষ্ট করি হোক আর সুদে হোক জেলান হোক গেছে আল্লাহ নমাইছুন এটা একটা ভাগ্য লাগে বুঝছেন আর গাঁর সকলের এটা মাত্র না নিতে গাঁর সকল দিতে পারেন নি হজু এটা একটা ভাগ্য লাগে দূর বেটা সুদর টাকা দিয়ে আবার হোজ হয়নি ইতা আল্লাহ কবুল করতা না খালি তাইন দোষিনি তাইন শুধু দিলা করি দোষিনি যে আনছন হেও বড়ইলা দোষী তাইন দুজন আনতা না বেটাও শুধু হইতো না বুঝছনি খালি একবার বুঝলে হইতো না দুইবার বুঝা লাগবে বুঝছনি আর গাঁর মানুষের কিছু হিংসা হইব কিতার লাগি বেটা যে বিপদ আপদর টেকা দে এর লাগি আইচারে ইসমাইল যে সুদ নে হেও দোষী আর যেগে দে আগুও দোষী বুঝছনি
উভয় পক্ষ দুজন দোষী। কোন বেটা সুদর টাকা দিয়া যদি হজ হয়ে যেত তাহলে হকলেও অবৈধ টাকা দিয়া হজ হয়ে আল্লাহর কাছে মাফ পাই নিল। যারে ইসমাইলে কথা হইলে বুঝছত নি সকলোর কিন্তু ভাগ্য জুটে না যে ও সুদর টাকা দিয়া যে হজ যাইতো, কিন্তু বেটার ভাগ্যবালা তফুরালি বেটার ভাগ্যবালা এর লাগে যাইতো কি পারছে। দোস্ত তোর লগে মাতিয়া লাভ নাই রে ভাই, যাই গিয়ে আমি। ওইছে যা যা টেকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া করলে, টেকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া করলে যারে তুই আলা মরবে বুঝছত নি। কিতার লাগি তফুরালি বেটার লোকে বিভক্কে মাত্রে পক্ক আয় বুঝছত নি জায়গাটা। এ আলাল ভাই কিট্টু ভাই খেয়াল করছি না এখন যে এরকম খেয়াল করতে না রে বাহ, তুই তো এখন সুৎকুর তফুরালির আলা। কইলেন ভাই কইলেন এখন তো হওয়ার টাইমও আসলেও এটা ঠিক না আসলে, মানে সুদের টাকা দিয়ে হজ করা এমনি তো বহুতটা করছেন সুদের টাকা দিয়ে, আবার এটাও তো আবার যাও করছেন যদি হজ করিয়া যদি শুদ্ধ হইতে পারেন তাইলে ক্ষতি কিতা দেখুন না ভাই, আপনারা একটু চেষ্টা করি যদি ঠিক হইতে পারেন, আগের খাইসলত যদি বদলাইতে পারেন, সুদ খাওয়া খানটা যদি বাদ দেওয়াইতে পারেন তাই দেখুন না একটু আপনারা চেষ্টা করি। আমি তো আর পারতাম না, আমার তো কুদামারি অফ করে দিয়ে। হুন আলাল, তুই তো আমি গিট্টুরে বালাটি গেছিল, আমি গিট্টু কিতা আসলাম কিতা করতাম পারতাম, কি জাত ফেস লাগাইতাম পারতাম, কি জাত গিট্টু আমি লইয়া খেলতাম, ইখান তো তুই বালা করে জান। তোর দুলাভাই তফুরালি আমরা মেম্বার ও যে লিমন আছে নাকি গাড়তেরা লিমন বাইর গেছে বিচার দিছে, আমি বলে তান দিয়ে সম্মান করি না। আচ্ছা হুন, সম্মান কিন্তু মানছে জোর করে আদায় করতে পারেনি, আর তোর দুলাভাই তফুরালি সুৎকুর তফুরালি সম্মান দেওয়ার মতো এমন কোনো কাম করছি করছেন না এখান ঠিক আছে, করছেন না এখান তো আমরাও দেখলাম, কি তার করতাম বুড়ি বিড়ি তো আমারও বইনের জামাই, আমি তো ফালাই দিতে পারি না। ফালাই দিতে পারতে না ঠিক আছে, কিন্তু তাই দিয়ে সম্মান দিছি না এর লাগে যে আমরা মেম্বারের কাছে বিচার দেওয়া লাগবো। একটু পাগল টাইপের মানুষ তো, মানে যা বুঝেন ওটাও বুঝা বইতা কইন, আর তাই দুনিয়া দিয়া যদি বুঝানি যায় বুঝতা না। আলাল তাই জেসা মানুষ হোক এই গিট্টুরে একবার বুঝার দরকার আছিল যে গিট্টু কিতা আছিল আর কিতা হয়েছে। আমি তো তাই বুঝাইছি, তবে এখানেও ঠিক তাই মোটামুটি হজ করার পরে একটু শুভ বুদ্ধি উদয় হইল। কি আর বেটা শুভ বুদ্ধি উদয় হইতো, সুদকুর কোনো সময় বালা হয়নি। তুই দেখবে হয় সুদ ডাইরেক্ট খাইতো না, ইনডাইরেক্টলি হইলেও খাইব, আর যদি বালা হইতো তো মানুষ এমনিও সম্মান করলো নে। এটা আগে বালা হোক, ওখানে তো বেটার ও সুদকুর তো পুরালিও কয়নি আজি তো পুরালি কেন ঠিক, এখন কিতা করতাম, এখন কোনো একটা বুদ্ধি দেই না আপনারা। বুদ্ধি আমি দিতাম আসলাম বুঝছো, কিন্তু বেটা যে কাম করছে মেম্বারের কাছে কইয়া আমারে ছুটো করছে। মেম্বার ভাই কিতা বুঝেন না তাই নিতা মাত কিতা দূরিয়া বইতা হয়নি, তাই তো বুঝছেন বুঝি আমারে কইলো যে ওলা তো পুরালিয়ে কইছে, আমি কিতা করতাম আমি আর তাই দিয়ে আর কিতা কইতাম, তাই তো আমার বালা ঠিকই ছিল। তাই দিয়ে আমি কইলাম দেখো কা তাই যে অবস্থা করছে এই তো পুরালি সারা গাঁত সুদ খাইয়া বেড়াইছে, আর ওখানে হজ করিয়া আইছে, হজ করিয়া আইয়া নিজে তার সম্মান জুড়ে আদায় করে দিত, জুড়ে কোনো সময় সম্মান আদায় হয় না। এখান তো ঠিক আছে গিট্টু ভাই, আর মেম্বার ভাই গেছে এই সময় বিচার দিছ, এই সময় তো আমিও লগে আসলাম, তো মেম্বার ভাই মনে হয় মিলিয়ে দেওয়ার লাগে আর তাই একটু বুঝাইবার লাগে বইবার কথা কইছো, তো একবার যাইবাগি বাড়িত সময় করি বুঝনি, মেম্বার ভাইয়ের লগে যোগাযোগ করি একবার গেলে কি খুব ভালো হয়, গিয়া সময় মিলে যদি বুঝাই নানি হয়তো বা একটা বালা কিছু হইতে পারে। হয় আমিও এখান চিন্তা করলাম, মেম্বার ভাই আমার সপ্তাহ খুলিয়া কইছে, দেখি তাদের লগে আবার মাতিয়া যাই মনে একবার। তো তুই এখন কই যেতে আসলে? আমি তো সামনে যাইমু ভাই, তোরা কাম আছে শেষ করে বাড়ি যাইমু। আচ্ছা তো চল, তো সামনে স্বপনের দোকানও চা খাইয়া তোরে বিদায় দিব নে, আয় চলো। ওবা মেম্বার দেখলাই নি তোমার গিট্টু আইছে নি, এ আইতো হইতো না ভাই স্যার, একজন মানুষের রাস্তাতে একটু তুলা খান থাকতে পারে, একজনের তো তার মাথা আর কিবা কেউ বড় গেছে বিপদ দুনিয়া, একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ আইব। না হওয়ার সম্ভাবনা বেশি,
না রে বা আমার এই কথা দিছে কুয়াটা পালা সুদকুরের বাড়ি মানুষ আইব না। আইব রে বা বউ তুমি ঠান্ডা থাক এরে তুমি যেখানে আবার আইলে এই ঠান্ডার সময় এই রাত্রে তুমি এখানে আইলে বুঝো না কেটা লাগে তুফুর আলী এমনিও তো জানো যে তোর বেসালি মানুষ তোমার লোক যদি হামতাজে কোনো মাইলা গাই দেয় ও তালা গেম নিয়েছে আও হামাই গে আও সালাম আলাইকুম এই তো নি আইও ওয়ালাইকুম ভাই। দেখছো নি আমার এই কথা দিছে আইব ভাই ভালো আছি? ওই আমরা তোমার বা আসতেই রাম্বা আমার তো পুরানি ভাইও খাম আছে উঠিয়া দিতালি একটু আইলাম আসলে দরকার এখানে খোকা পয়সা আইছে বিচারা কিছু কইতা নি আমরা কোকা মেম্বার সাহেব দে আপনারে আনলাম দে ও গিট্টুর বিষয়ে কইলাম গিট্টু আইসো দেখো কা আমি হজ করি আইছি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমারে রাস্তাঘাটে পাইলে এক যারা তো সম্মান করে না উল্টা আমারে সুদকুর ডাকে হারামকুর ডাকে ওটা যেটা মনে হয় আর আমার লোকে যে ব্যবহারটা করে খুব খারাপ ব্যবহার করে আমি গাঁয়ের একজন মুরব্বী হজ করি আইছি তার কিতা আমারে সম্মান করা উচিত নাই ভাই সাহেব দেখো কা এখন কথা কইলাম আপনার মনজেন আপনি হাজি মানুষ এবং নামাজি মানুষ একজন সম্মানী মানুষ আর খালি হজ করে লইলে আর নমাজ পড়ি লইলে সম্মানী হওয়া যায় না জি ভাই সাহেব আপনি ঠিক কথাও কইছেন খালি হজ করে লইলে যদি সম্মানী মানুষ হয়ে যেত তাইলে মানুষে আকাম কুকাম করিয়া টাকা পয়সা দলা করিয়া গিয়া হজ করিয়া সম্মানী হয়ে গেলান জি আমি গিট্টু ভাইয়ের লাগে একমত। আর সম্মানিত হইতে হইলে যে এলাকার খাম করা লাগে আর এলাকার মানুষের পাশে থাকা লাগে তাই তো এটা কিছু তো নাই তাই না জুড়ে ধরিয়াও কিছু করানি যায় না কিতা করতাম মাফায় অনেক বুঝাইছইন আমি তো অলওয়েজ বুঝানির মধ্যেও আছি আপনারা তো দেখছই না সব সময় তাই লগে লগে থাকছি যা করছি আপনারা অনেক বুঝাইছেন আফায় তো আটতে বইতে ঘুমাইতে সব সময় কইন সারি দৌ না সে বুঝে খার কথা শেষমেশ তাই কথা তাই সম্মানিত হইতা কিলান সম্মানিত হইতা তাই হজ করলে নাকি তাই সম্মানিত হয়ে যাবা হজ করলে মানুষের সম্মান দিব দিছে দের সম্মান দের সে তো মাতারও না উল্টা আরো গাইলার এখন দেখুন মেম্বার ভাই আইসইন গিট্টু ভাই আইসইন আপনারা বুঝেন কিতা করতা না করতা ভাই সাহেব আসলে আমি বুঝলাম না আমার ইনো মাথা ঠিক হইব কিনা তার বাদেও ছোটো মানুষ হইয়া একটা কথা হইতে চাইলাম ভাই সাহেব ইসলামও আছে যে মানুষের হক মারিয়া খায় তার কোনোদিন ভালো হয় না তাছাড়া আল্লাহ তারা কোনোদিন মাফ করবেন না বাহ তো ফুরালি ভাই আপনি আমরা মুরব্বী মানুষ মুরব্বী হিসাবে আপনি আমরা কাছে সম্মান এমনিও পান না আপনারে আমরা সম্মান করতাম এর মাঝে আপনি আল্লাহর পবিত্র ঘর মক্কা শরীফ আপনি হজ করিয়া আইছেন আপনারে আমরা সম্মান করি তখন সম্মান যে করতাম আপনি যে অতীতে কামকল করছেন আপনি সবটা বাদ দিয়া সামাজিক কাজ করুকা আমরা যুব সমাজ আপনারা দেখিয়া যাতে হিকতাম পারি পালা এমন কোনো কিছু করুকা আপনি দেখবা আপনারা অবশ্যই আমরা সম্মান করতাম না কেন মুরব্বীরারে সম্মান করা তো ছোটরা কর্তব্য হয় ও তো পুরানি ভাই জীবনে তো বহুতটা করছেন আর এখন হইলো আপনার শেষ সময় এখন আপনি কাম করুকা আল্লাহর কাছে তবা করুকা আর মানুষের কাছে মাফ চাউকা আমার আল্লাহ অসীম দয়ালু তাই মাফ করলে করতেও পারো তবে আপনি তবা করুকা আপনারা কথাবার্তা শুনিয়া আমি বুঝতাম পারলাম আর এখান থেকে আমি শিক্ষাও পাইলাম আমলের পাশাপাশি সুদ যারা খায় সুদ ছাড়তে হইব মানুষের হক নষ্ট করলে নষ্ট করা থেকে বিরত থাকতে হইব এটা এখান কথা হইল সবর উদ্দেশ্যে একটু খেয়াল করেন ওই যে আমার তো পুরানি ভাইয়া হজ করিয়াই আল্লাহর হুকুম হয়েছে করিয়া গিয়া তাই হজ করবো বহুত বেটাই তো টেকা পয়সা আছে কিন্তু আল্লাহর হুকুমও নাই ন গিয়া কপাল করতো এটা একটা হুকুম লাগে জি ভাই সাহেব আমিও তানরে অনেক বুঝাইছি আশা করি তানগুলো এখন তাই বুঝতে পারবা জি হয় আমি এখন বুঝতাম পারছি আপনারা আইসনি কেন কষ্ট করিয়া আর বা মেম্বার ভাই মানুষের হক যে মারিয়া খায় যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে সুদ খায় অত কাম করা বাদে হজ করলে যেই হজ নামাজ পড়লেই নামাজ আল্লাহ ফস্তা নাই আল্লাহ বস্তা নাই তাই আমি কেন বুঝতাম পারছি আর
আমি ওখানেও আপনারা সকলে কইলাম আমার মতো যারা হারাম টেকা দিয়া মানুষের উপরে অত্যাচার করিয়া নির্যাতন করিয়া হজ করিয়া আইছো আমি সকলের কাছে দূরাত করে কইলাম আপনারা এইখান থাকি বিরত হোকা আর সমাজের কাজ করুকা সামাজিকভাবে প্রতিষ্ঠিত কাজ করুকা পাঁচক্ত নমাজ করুকা হজ করুকা আপনার নিজের চরিত্র ঠিক রাখুকা নিজের আমল ঠিক রাখুকা আর আমল ঠিক রাখার পাশাপাশি হালাল কাম করুকা আর আমার মতো হয়তো আর কেউ সুদগুর হাজি বলিয়া কেউ কেউ উপাধি না দেয় দারু মানুষের